সরস্বতী ভিলা। সরস্বতী ভিলা সুন্দর ঘরোয়া পরিবেশে অত্যাধুনিক মডেলের মেস বাড়ি, ওয়াইফাইও আছে। যোগাযোগ করুন 9474922373। রক্তদান জীবনদান। এক বোতল রক্ত একটা মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তোলে। সামনে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই, আর এই 21শে জুলাইকে কেন্দ্র করে সারা রাজ্যব্যাপী একটি প্রস্তুতি সভা চলছে বিভিন্ন তৃণমূলের শাখা সংগঠনের। সেই রকমই আজ বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় এবং এক বৃহৎ রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রক্তের একটা ক্রাইসিস চলছে। কদিন আগেই লোকসভা ভোট হয়ে গেল, সেই জন্য অনেক রাজনৈতিক দলই তারা রক্তদান থেকে বিরত ছিল। আর একটা সত্যি কথা না বললেই নয়, বলতে দ্বিধা নেই, কারণ আমরা সকল সময় সাদাকে সাদা বলি আর কালোকে কালো বলি। এক্ষেত্রেও তাই বলছি। রক্তদান শিবির করবে কে? তৃণমূল কংগ্রেস। স্বাস্থ্য চেক আপ ক্যাম্প করবে কে? সেই তৃণমূল কংগ্রেস। অন্য রাজনৈতিক দলগুলো তারা সামাজিক কাজের মধ্যে আবদ্ধ থাকে না, এটাই সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা। বিরোধীরা কি শুধু ভোটের সময় ভোট করে চিল্লাবে? এক বোতল রক্তের ডোনেশন ক্যাম্প করবে না? আজ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে প্রায় 200 থেকে 250 জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। এই 21শে জুলাই একটা উন্মোদনা, তার সঙ্গে তোমার এই একটা মহতী অনুষ্ঠান, মানুষ তো অন্য চোখে নিচ্ছে, এটা কি বলবো? এই নিয়ে অন্য কিছু নয়, আমরা 21শে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে আবেগ। আমরা সেই আবেগকে ধরে রাখার জন্য, তারই সফল করার জন্য, অর্থাৎ 21শে জুলাইকে সফল করার জন্য আজ আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে গোটা জেলা জুড়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে। আমাদের বিভিন্ন ব্লক থেকে অনেকগুলো কর্মীরা এসছেন এবং সমস্ত জেলার নেতৃত্ব কিছুক্ষণের মধ্যে আসবে এবং প্রথমে আমরা এখানে টার্গেট দিয়েছি প্রায় 200-এর উপর লোক আমাদের আজকে রক্ত দেবে। এই রক্তদান আমাদের শরীরকে স্মরণ করার জন্য আজকে রক্তদান কর্মসূচি নেওয়া হয়েছে। এটা আজকে কর্মসূচি। কতজন দেবে রক্ত আজকে? আমরা 200-এর উপরে টার্গেট আছে, যা সারা দেখছি। হয়তো প্রত্যেকের কাছে আমরা রক্ত নিতে পারবো না, তবে আমরা 200-র উপরে রক্ত দেবে আজকে। তাহলে তোমার সভাটা কখন হবে? আমাদের প্রোগ্রামটা শুরু হবে রক্তদানের প্রোগ্রামের পরে, অর্থাৎ 1:30 থেকে মোটামুটি আমরা মঞ্চের প্রোগ্রাম শুরু করব। সমস্ত নেতৃত্ব আসবেন এবং রাজ্য সভাপতি আমাদের আসছেন, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন সাহেব, তিনি উপস্থিত হবেন আমাদের এই প্রোগ্রামে।